কিয়ামতের দিন মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম এই দুই দলের পরিস্থিতি সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নাম এই দুই দলের অবস্থা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা সফল কাম হলো তারা। জান্নাত হলো অনাবিল সুখ শান্তি আর নিয়ামতের জায়গা। পক্ষান্তরে জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্ট আযাব আর গজবের জায়গা। কিয়ামতের দিন জাহান্নামী হবে যারা, সবচাইতে বড় কপাল পুরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। আর জান্নাতি যারা, জান্নাতীদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে যিনি ধন্য করে দিবেন তিনি কে? জাহান্নাম এটা বড় কঠিন জায়গা, বড় সাংঘাতিক জায়গা। জাহান্নাম কি রকম জায়গা হবে? জাহান্নামে কারা যাবে? কি কি কাজ করলে জাহান্নামী হবে? জাহান্নামে কি কি আযাব হবে? আজকে আমরা এই বিষয়গুলো কোরআন থেকে জানবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে সর্বপ্রথম আলাদা করে দেওয়া হবে। হাশরের মাঠে যখন সব মানুষকে আল্লাহ একত্রিত করবেন, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে। কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাশরের মাঠে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জাহান্নামীরা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে পাবে, কারণ এরা তো হলো বামপন্থী, এরা হলো শয়তানপন্থী। দুনিয়াতে এরা শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলামি করেছে, শয়তান খুশি হয় এমন এমন কাজ করেছে। আচ্ছা আমাকে বলেন তো, নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি হন না শয়তান খুশি হয়? জোরে বলেন কে খুশি হয়? নামাজ ছেড়ে দিয়ে এরা শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করেছে। বেপরদা হয়ে নারী